আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জিন, শয়তান এগুলো কিন্তু আছে পৃথিবীতে, এগুলোর অস্তিত্ব আছে। হয়তো বিজ্ঞান বিশ্বাস করবে না, জিন যে আছে সেটা বিজ্ঞান বিশ্বাস করবে না, বা শয়তানের কথা বিজ্ঞান বিশ্বাস করবে না, বাট এটা সহি, এটা আছে। অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আপনাকে এটা 100% বিশ্বাস করতে হবে যে জিন আছে। এই জিনগুলো আমাদের ঘরের ভিতরে কিন্তু থাকে। জিন, আমরা যে বাসা বাড়ি, আমাদের বাসার ভিতরেই জিন থাকে। সেটা আর জন্য দায়ী কে? আমরা দায়ী। বদ জিন, ভালো জিন থাকলে তো প্রবলেম নাই। বদ জিনগুলো আমাদের ঘরের ভিতরেই থাকে। কেন থাকে, কোথায় থাকে, কিভাবে থাকে, সেটা আমরা আজকে জানবো ইনশাল্লাহ। আমাদের ঘরের বিভিন্ন জায়গায় জিন থাকে। যেমন হচ্ছে অব্যবহৃত বিছানা, যে বিছানাটা ব্যবহার হয় না। একটা বিছানা, ধরেন আপনার ঘরে 4টা রুম আছে, একটা রুমে আপনি সাজায়া গোছায়া রুমটাকে রেখে দিলেন, ওইখানে আর মানুষজন থাকে না, ব্যবহার হয় না, ওই রুমটা ওইভাবেই পড়ে আছে লং টাইম, ওটা ওই অবস্থাতেই আছে। ওইখানে জিন থাকতে পারে, বদ জিন, খারাপ জিন, শয়তান বসবাস করে। তারপর হচ্ছে বিছানার চাদর, পোশাক, এগুলো যদি লং টাইম, আপনার একটা পোশাক আপনি আলমারির ভিতরে, ওয়ার্ড্রোবের ভিতরে আপনি লং টাইম রেখে দিয়েছেন, ওটা ইউজ করতেছেন না, ব্যবহার করতেছেন না, তো জিনেরা সেখানে গিয়ে আস্তানা করে। বাঁচার উপায় হচ্ছে ওই বিছানাগুলো নিয়মিত ঝাড়ু দিতে হবে, চাদরগুলো নিয়মিত ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে, নাড়াচাড়া করতে হবে, পোশাক আশাক গুলো নাড়াচাড়া করতে হবে, পড়তে হবে, অথবা একটু লাইড়াচাড়া ঝাড়াটুড়া তারপরে রাখতে হবে। আদারওয়াইজ জিনেরা সেখানে বাসা ব্যবহার করবে, বাসা বানাবে। বাথরুম, টয়লেট, বাথরুম, আপনার বাথরুম বা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেখানে জিন থাকে। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে সেখানে বদজিন প্রবেশ করবে না। যদি সেটা নোংরা থাকে, অপবিত্র থাকে, তাহলে সেখানে জিনেরা বাসা তৈরি করে। উপর হয়ে শোয়া যাবে না। উপর হয়ে শুলে অনেক সময় আমরা দেখি যে বোবা ভূত বলি, যে বোবা ভূত ধরছে, এরকম আমরা বলি। তো এই বোবা ভূত, শয়তান, জিন আপনাকে আপনার কাছে আসবে যদি আপনি উপর হয়ে শোন। মাগরিবের আজানের পূর্বে জানালা বন্ধ করে দিতে হবে। জানালা দরজাগুলো মাগরিবের নামাজের পূর্বে বন্ধ রাখতে হবে। ওই সময়টাতে জিন এবং শয়তান, বদ জিন এবং শয়তানরা ওই সময়টাতে ঘুরে বেড়ায়। যখন যেই বাড়ির জানালা খোলা দেখে, দরজা খোলা দেখে, ওই বাড়িতে ঢুকে যায়। এই জন্য ওই টাইমটা বন্ধ রাখতে হবে। মাগরিবের নামাজের পূর্বে থেকে মিনিমাম 1 ঘন্টা আপনি দরজা জানালা সব বন্ধ রাখেন। ইমার্জেন্সি কোনো প্রয়োজন হলে তো দরজা খুলতে হবে, আদারওয়াইজ দরজাটা, জানালাটা বন্ধ রেখে দিবেন। তাহলে ওই টাইমের যে জিন শয়তান ঘোরাফেরা করে সেটা আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। তারপর হচ্ছে চর্বিযুক্ত খাবার। অনেক সময় আমরা খাবার খাই, মাংস খাই, চর্বিযুক্ত বা তেলযুক্ত যে হাত থাকে, খাওয়ার পরে হাতে চর্বির তেলটা লেগে থাকে না, সেটা গামছায় আমরা মুছি, গামছায় হাত ধুই না, অনেক আছে এরকম, বা আগে হাত মুছে তারপরে ধুই। ওই চর্বিযুক্ত বা খাবারযুক্ত কোন গামছায় মুছে সেই গামছাটাকে যদি রেখে দেই তাহলে সেটা শয়তান এবং জিনেদের জন্য বাসস্থান হয়ে যায়। ওইসব গামছার ভিতরে, ওইসব পোশাকের ভিতরে জিনেরা এসে আশ্রয় নেয়। ছবি ঘরের ভিতরে যদি আপনি ছবি টাঙায় রাখেন, পুতুল রাখেন, ছবি রাখেন, তাহলে সেই পুতুল এবং ছবিকে জিন শয়তানরা ভালোবাসে, তারা সেখানে আকৃষ্ট হয় এবং সেখানে তারা কি বলে, বাসস্থান স্থাপন করে। আগুন জ্বালানোর স্থান, অর্থাৎ রান্নাঘর, পাকঘর, সেই পাকঘরে তারা বসবাস করে যদি পাকঘরটা অপরিষ্কার থাকে। প্রায় সময় এরকম দেখা যায় যে রান্নাঘর রান্না করার পরে সেই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই, বা অনেক সময় খাবার খেয়ে খাবারের পাত্রগুলো, প্লেট বা গ্লাস বা বাটি, এগুলোকে নিয়ে অপরিষ্কার না ধুয়েই রান্নাঘরে রেখে দেওয়া হইলো। যদি আপনি পাত্রগুলো না ধুয়ে রান্নাঘরে রেখে দেন, সেটা শয়তানের বাসস্থান হয়ে যায়, বদ জিনের বাসস্থান হয়ে যায়।
তারা সেখানে এসে আশ্রয় নেয় এবং আপনার সংসার থেকে রিজিকও কমে যায়। অতএব রান্নাঘরে কখনোই কোনো অপরিষ্কার জিনিস রান্নাঘরে রাখবেন না। আপনি রাত্রেবেলা খাবার দাবার খেয়ে দিয়ে সম্পূর্ণ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার যে হাঁড়ি পাতিলগুলো আছে সবগুলো ওয়াশ করে তারপরে আপনি ঘুমাতে যাবেন। আপনার মনে হচ্ছে যে আজকে আপনার পক্ষে রান্নার হাঁড়ি পাতিলগুলো এগুলো পরিষ্কার করা সম্ভব হচ্ছে না, আপনার শরীরে একটু দুর্বল মনে হচ্ছে, অসুস্থ মনে হচ্ছে, তাহলে কি করতে হবে? এটাকে রান্নাঘরে না রেখে আপনি অন্য জায়গায় রাখেন, বা যদিও রান্নাঘরে রাখেন সেটাকে ঢেকে, প্রত্যেকটা অপরিষ্কার পাত্র ঢেকে রাখতে হবে। এটার ভিতরে কি আছে না আছে সেটা যেন বোঝা না যায়, ঢেকে রাখতে হবে, ভালোভাবে ঢেকে রাখতে হবে এবং আদার্স সাইডগুলো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কারের কোনো বিকল্প নাই, আদারওয়াইজ সেখানে জিনেরা শয়তানেরা আসবেই এবং সেখানে তারা থুতু ফেলে দিবে, হিসু করে দিবে এবং আপনার সংসারের রোজগার কমে যাবে, রিজিক আল্লাহ পাক আপনার এখান থেকে উঠিয়ে নেবে, বরকত কমায় দিবে। তো সেজন্য এই জায়গাগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।